নমস্কার, রাধিকাস কিচেন অ্যান্ড ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি বানিয়ে দেখাবো ভগবান জগন্নাথের 56 ভোগের মধ্যে তার সবথেকে প্রিয় ভোগ আমালু। তো তোমরা ভিডিওটা একদম শেষ অবধি ভালো করে দেখো আমি কিভাবে তৈরি করেছি। এই যে দেখো, এক বাটি গুড় আমি জলে ভিজিয়ে নিয়েছি, আর তার সাথে যেখানে হাফ চামচ মৌরি ও হাফ চামচ গোলমরিচ নিয়েছি, আর নিয়েছি 1 কাপ আটা। এখানে কোনো সুজি বা ময়দা আমি ব্যবহার করব না। এই যে এই গুড়ের মধ্যে এখন আটাটা আমি দিয়ে দেব, ঢেলে দিলাম। এবার এর মধ্যে গুঁড়ো করে রাখা গোলমরিচ আর মৌরিটা দিয়ে দিচ্ছি। এবার ভালো করে এটাকে মিক্স করে নেব। এই যে ভালো করে আস্তে আস্তে গুলে নেব। ভালো করে মিক্স করতে হবে এটা। আর একটা কথা, গুড়টা আমি ভিজিয়ে ভালো করে ছেঁকে নিয়েছিলাম। অনেক সময় গুড়ে অনেক নোংরা থেকে থাকে, তো গুড়টা ভালো করে তোমরাও তাই করবে, গুলে ছেঁকে নেবে। দেখো ভালো করে মিক্স করে নিচ্ছি। পরিমাণ মতো জল দিয়ে দিয়ে আস্তে আস্তে মিক্স করতে হবে এটা। একবারে বেশি জল দিয়ে ফেললে হবে না কিন্তু। নিচে দেখো, আমি আবার একটু সামান্য জল দিলাম, দিয়ে আবার একটু ভালো করে মিক্স করব। এই যে ভালো করে মিক্স করে নিচ্ছি। দেখো অনেকটাই ঘন আছে, আবার একটু জল দিয়ে নেব। এর মধ্যে সামান্য পরিমাণে একটু জল দেব। তোমরা ভালো করে ব্যাটারটা গুলে নেবে, খুব বেশি যাতে ঘনও না হয় আবার পাতলা যেন না হয়ে যায়। তার জন্য আস্তে আস্তে একটু একটু করে জল দেবে আর ভালো করে মিক্স করবে। দেখো সুন্দরভাবে গুলে নিয়েছি এটা। এই দেখো, এটা খুব বেশি গাঢ়ও হয়নি আবার পাতলাও হয়নি। মিক্সটা ভালো করে করলে আমালুটা সুন্দর তৈরি হবে। এবার আমি এটা কিছুক্ষণ রেখে দেব ঢেকে। এই যে দেখো ব্যাটারটা, এই যে কড়াই বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি সাদা তেল এবং ঘি দুটোই দিয়ে দেব, মিক্স করে নেব। তোমরা চাইলে শুধু ঘি দিয়ে ভাজতে পারো, তাতে টেস্ট আরও বেশি হবে। এই যে আমি তেল এবং ঘিটা মিক্স করে নিলাম, যে গরম হয়ে গেছে। দেখো তেল আর ঘিটা আমার গরম হয়ে গেছে। এবার একটা একটা করে ভেজে নেব। যে ব্যাটারটা আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আস্তে আস্তে।
যে দেখো নিচ থেকে আস্তে আস্তে এভাবে করে দিলে একদম ফুলে উঠবে। এই যে দেখো কি সুন্দর ফুলে উঠছে আস্তে আস্তে। যেটা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। যে আবার একটা দিয়ে দিচ্ছি। এভাবে আমি আস্তে আস্তে করে এগুলো সব ভেজে নেব। আর আমলুটা এরকমই হয়। এই যে এটাও ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। যে দেখো কি সুন্দর হচ্ছে সবগুলো। এর মধ্যে কোনো আমি সুজি ময়দা কিছুই ব্যবহার করিনি। এই যে দেখো আমার আমলুগুলো তৈরি হয়ে গেছে, দেখতে কি সুন্দর হয়েছে। এভাবে তোমরা তৈরি করে ভগবানকে বাড়িতে ভোগ দিতে পারো। এই যে দেখো রথযাত্রার হিসেবে বা যে কোনো জন্মাষ্টমী সব কিছুতেই এভাবে তৈরি করে প্রভু জগন্নাথের প্রিয় ভোগ তোমরা বাড়িতে ভোগ দিতে পারো। তাহলে বন্ধুরা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানিও। আর আমার যদি কোনো ভুল হয়ে থাকে সেটাও জানিও। তাহলে তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস আর সাবস্ক্রাইব করো। আর সাথে থেকো, পাশে থেকো। জয় জগন্নাথ।